আজ আমি বানাবো একেবারে রেস্তোরাঁ স্টাইলে মানচাও স্যুপ। শীতের সন্ধ্যায় যদি এই রকম এক বাটি গরম গরম স্যুপ থাকে তাহলে সন্ধ্যাটা কিন্তু এক্কেবারেই জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে মানচাও স্যুপের রেসিপিটি দেখে নেওয়া যাক। মানচাও স্যুপ বানানোর জন্য আমি এখানে আমার কিছু পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে দিতেই পারেন। তবে প্রথমেই যেটা করতে হবে, প্রত্যেকটা সবজির যে ডাঁটির অংশগুলো থাকবে, যেগুলো আর কি কেটে আমরা বাদ দিয়ে দিই, সেইগুলোকে অবশ্যই ভালো করে একটা বাটির মধ্যে জলে ধুয়ে নিতে হবে। তারপরে এগুলোকে কিন্তু আমি বয়েল করে নেব। অবশ্যই স্যুপ বানাতে হলে আপনাদেরকে এই কাজটা করে নিতেই হবে, তাহলেই কিন্তু এই স্যুপের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। একটা বড় পাত্রের মধ্যে 1 লিটার পরিমাণে আমি জল নিয়েছি আর গ্যাসের ওভেনে সেটা বসিয়ে দিয়েছি। আর যে এই সবজির ফেলে দেওয়া অংশগুলোকে আমি ভালো করে কিন্তু বয়েল করে নেব। হাই ফ্লেমে ঢেকে দিয়ে ভালো করে আমি বয়েল করে নিচ্ছি। ততক্ষণে চলুন আদার্স সবজিগুলোকে আমি কেটে নিই। আর এই স্যুপ বানাতে হলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা সবজি আপনাদেরকে খুব ছোট ছোট করেই কেটে নিতে হবে। আমি এখানে প্রত্যেকটা সবজি কিন্তু ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন। এই মানচাও স্যুপটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে 20 মিনিট ভালো করে দেখুন এগুলোকে আমি বয়েল করে নিয়েছিলাম। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি ছেঁকে নেব। শুধু এই স্টকটাই কিন্তু আমি ব্যবহার করব। স্টকটা থেকে সুন্দর একটা কিন্তু এখন স্মেল আসছে। এইভাবে আপনারা যে কোনো স্যুপ কিন্তু বানাতে পারেন। স্যুপের স্বাদ কিন্তু অনেক গুণ বেশি বাড়িয়ে দেয় এইভাবে যদি আপনারা স্টকটা বের করে নেন। এবার একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল ব্যবহার করেছি আমি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন আর 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজবার দরকার নেই। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে আমি পেঁয়াজ গাছের যে সাদা অংশটা থাকে সেই দিকটায় কিন্তু আমি প্রথমে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবার দরকার নেই, হালকা করেই কিন্তু ভাজা ভাজা হবে। এবার একে একে আমি সমস্ত ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি এখানে আমি গাজর, বিনস, আর দিয়েছি মাশরুম, সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, বাঁধাকপি, ক্যাপসিকাম। সব কিছুকে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তবে সমস্ত সবজি কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে খুব ছোট ছোট করেই কেটে নেবার। আপনারা কিন্তু এখানে গ্রেটার ব্যবহারও করতে পারেন। সবজির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। আপনারা যদি যেই সবজিটা খেতে একটু বেশি পছন্দ করেন সেটা আপনারা বেশি দিতে পারেন। এখানে সবজিগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিয়েছি। আর যে স্টকটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই স্টকটা এখানে দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পরিমাণে জলও দিয়েছি। যেহেতু আমি এখানে স্যুপটা একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, তারপরে কিন্তু রেগুলার লবণটাও ব্যবহার করেছি। হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিলাম সয়া সস, আর 1 চামচ দিয়েছি টমেটো কেচাপ। সব কিছুকে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হোটেলে কিংবা রেস্তোরাঁয় এই স্যুপের মধ্যে কিন্তু আজিনামোটো ব্যবহার করা হয়, সেক্ষেত্রে স্যুপটা কিন্তু অনেক গুণ বেশি খেতে ভালো লাগে। তবে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়া একেবারেই ভালো নয়। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে স্যুপ বানিয়ে নেবেন। শীতের সন্ধ্যায় যদি এই রকম গরম গরম এক বাটি স্যুপ থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা একেবারেই জমে যাবে। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর একবার ভালো করে বলকও তুলে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে নিয়েছিলাম। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এখানে একটা হাতে করে দিতে থাকবো, আর এক হাতে কিন্তু হাতায় করে নাড়তে থাকতে হবে। তা নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার গুলাটা এক জায়গায় পড়লে দলা পেকে যেতে পারে। একটু ঘনত্বটা বাড়াবার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি ছোট চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা যদি আরও একটু ঘন করতে চান সেক্ষেত্রে আরও 1 চামচ কিন্তু বাড়িয়ে দিতে পারেন। মানচাও স্যুপ কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা, আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতার কুচি। নামানোর আগে এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে স্যুপের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। মানচাও স্যুপ কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। আমার এই স্যুপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো।
আর এই স্যুপটা কিন্তু ছোট থেকে বড় সকলের ভীষণই পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। মানচাও স্যুপ কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। মানচাও স্যুপের মধ্যে একটা স্পেশাল জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে চাউমিন। চাউমিনটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে গরম তেলে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু এখানে চাউমিনটা এইভাবে ভেজে দেবার চেষ্টা করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।